Hello viewers, this is Janjan Kasar and you're watching NLTV Digital, and here is the news. A 21-year-old Bangladesh national identified as Alif Hossain was arrested by the border security force and the local police in Tripura today. Hossain was apprehended while attempting to illegally cross the Indian-Bangladesh international border by climbing over the barbed wire in Champur Bazar, Gazir area located near Agartala. Hailing from Thakurgaon in Bangladesh, Hossain has been roaming in Tripura for almost a year before his arrest. A tip-off led to his capture, where police recovered a mobile phone and 8,000 rupees in Indian currency from his possession. This incident comes at the time when militant activities have been on the rise in Assam, Tripura's neighboring state. Despite strict surveillance by BSF Jawans, there are growing concerns over how these infiltrations are happening, raising questions about possible lapses in border security. Authorities have launched an intensive investigation into Hossain's activities to determine whether he has any link to militant groups. This development underscores the increasing security challenges faced along the Indian-Bangladesh border, particularly in the context of rising cross-border infiltrations in the region. গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজের ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইদিনগর থানার পুলিশ এবং বিএসএফ এমবুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাঁটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারাই ইনভলভ থাকে টাউটস বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। কি কারণে এসেছিলেন উনি বাংলাদেশ ইন্ডিয়াতে? এখনো তদন্ত সাথে সে কিছু বলছে না। আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কি এবং তার সঙ্গে আরও কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসে মামলা অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতো সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন? ত্রিপুরায় ছিল। কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা তাকে বর্ডারে যখন পারাপার করছিল তখন তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে, রাজ্য বাংলাদেশিদের আনাগোনা বেশি, তার সাথে কি কোনো জঙ্গির কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয়? না, এরকম এখনো অবধি তো কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। স্যার তার সাথে কিছু পাওয়া গেছে? তার সাথে আমরা ইন্ডিয়ান কারেন্সি 8,000 টাকা আর একটা মোবাইল পাওয়া গেছে, এগুলো আমরা তার কাছ থেকে আমরা সিজ করেছি। ওনার নামটা কি? ওনার নাম হলো আলিফ হোসেন। বয়স তার 21, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, বাংলাদেশ। কোন জায়গা থেকে দাদা? আর কয়টার সময় আসতেন তাহলে কালকে বিকাল আমরা That is all for NLTV Digital. For more news and updates, keep watching Nagaland TV. Nagaland TV, Sop Manulaga Awas. Watch us live on Geo TV and on your television sets as well. For Dimapur viewers, we are on channel number 994 in Global Chapter, and Kohima and Mokokchung viewers, switch to channel number 138 on Hornbill Digital. For all news and updates, follow us on Facebook, Instagram, YouTube and Twitter.